আর এটা শুধু আমাদের ২৬ ব্যাচের সাথেই কেন হচ্ছে? কেন সব সময় আমাদের উপর এরকম একটা নির্যাতন চালানো হচ্ছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের ২০২৬ এইচএসসি পরীক্ষা চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে কিছু কথা না বললেই নয়। আমাদের ২৬ ব্যাচের উপর যে নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে তা আসলেই অসহ্যকর। আমাদের ২০২৬ ব্যাচের উপর সবসময় একটা ব্যাড ইফেক্ট পড়তেছে। কারণ যখন আমরা ২০২৪-এ পরীক্ষা দিছি, তখন আগের ব্যাচ যারা তেজ দিছিল শর্ট সিলেবাসের পরীক্ষা দিছে। তবে আমরা ২০২৪-এ ফুল সিলেবাসের পরীক্ষা দিছি। আবার যখন আমরা ইন্টারে ভর্তি হই, তখন ২০২৫ সাল যারা এসএসসি পরীক্ষা দিছে তারাও শর্ট সিলেবাসের পরীক্ষা দিছে। এবং ২০২৬ এসে আমরা আবারও ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, যেখানে আমাদের নতুন শিক্ষামন্ত্রী নিয়ন সাহেব তিনি শিক্ষা মান উন্নতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি আমাদের শিক্ষার্থীর উপর কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে। তার উচিত ছিল শিক্ষা ব্যবস্থার মান ভালো করা এবং শিক্ষার্থীদের সেভাবে তৈরি করা, কিন্তু এখানে তিনি কোনো প্রস্তুতি না নিয়ে শিক্ষার্থীদের উপর হুট করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। যেখানে শিক্ষা ব্যবস্থার মান ভালো নেই, সেখানে শিক্ষার্থীদের উপর পরীক্ষার আগেই কঠোর প্রশ্ন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন এবং সে অনুযায়ী পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থা কীরকম, তারা কীরকম প্রিপারেশন নিয়েছে, তাদের প্রস্তুতি কীরকম? যেখানে ভর্তি পরীক্ষার নামেই ১ বছর চলে যায়, সেখানে শিক্ষার্থীদের প্রিপারেশনটা কীরকম হতে পারে? আগে তো তার উচিত ছিল যে শিক্ষা ব্যবস্থার মান ভালো করা, তারপরে শিক্ষার্থীদের উপর এখন একটা নিয়ম আরোপ করা, কিন্তু তা হয়নি। প্রতিনিয়তই আমাদের উপর চালানো হচ্ছে নির্যাতন, নিপীড়ন। আর এটা শুধু আমাদের ২৬ ব্যাচের সাথেই কেন হচ্ছে? কেন সব সময় আমাদের উপর এরকম একটা নির্যাতন চালানো হচ্ছে? আজ আমরা পরীক্ষা দিয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র। মোটামুটি পরীক্ষা হয়েছে, সেখানে পরীক্ষার কোয়েশ্চেন হার্ড। আর হার্ড বলতে যেখানে আমাদের শিক্ষা মান ব্যবস্থার তেমন উন্নতি নেই, আমরা যেরকম প্রিপারেশন নিয়েছি সে অনুযায়ী আমাদের আরও সময়ের প্রয়োজন ছিল, হয়তো তাহলে আমরা ভালো করতে পারতাম, কিন্তু সেখানে তা আমাদের আর সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এখনও সারা দেশের বন্যা, আবহাওয়া এবং প্রতিকূল মুহূর্তে আমাদের পরীক্ষাটা স্থগিত রাখলে অনেক ভালো হতো, কিন্তু সে জায়গা থেকেও শিক্ষামন্ত্রী আমাদের কোনো সুযোগ দেয়নি। পরিশেষে আমি এতটুকুই বলবো যে শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নেই তার জন্য আমাদের ২০২৬ এইচএসসি পরীক্ষার্থীর উপর ব্যাড ইফেক্ট না পড়ে, আমরা যেন সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারি।